আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে মাই চয়েস ব্লগ ইউটিউব চ্যানেল। আপনারা দেখতেছেন বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ প্রবাসীর গায়ে হাত, এই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের যত প্রবাসী সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন সবার পক্ষ থেকে এই ভিডিওটা আমার। যারাই সোশ্যাল মিডিয়ায় আছেন তারা অল্প করেও হলেও তার প্রতিবাদ গড়ে তুলুন। আমরা প্রবাসীরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছি, নিজের ফ্যামিলি, নিজের দেশ, নিজের বউ বাচ্চা ছেড়ে কত কঠিন পরিশ্রম করে আমরা অর্থ উপার্জন করে দেশে পাঠাই। আমাদের দেশের টাকায় এয়ারপোর্টের প্রত্যেকটা শ্রমিক খায় পরে, প্রত্যেকটা শ্রমিক আমাদের রক্ত চুষে তারা নিজের উপার্জন করে। আজকে সেই প্রবাসীর গায়ে হাত বাংলাদেশ এয়ারপোর্টের ৬-৭ জন আনসার এক প্রবাসীকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। তার চোখ, তার মুখ, সারা শরীরে তার রক্ত। ৬-৭ জন আনসার মিলে তাকে মারধর করেছে। দেখুন প্রবাসী ভাইয়েরা, আজকে উনি একজন মার খাইছে সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আজকে সে মার খাইছে, কালকা আমি বিদেশ থেকে যাইতে গিয়ে এয়ারপোর্টে মার খাবো, কোনো বিচার পাবো। আমরা প্রবাসীরা এত কঠিন পরিশ্রম করে দেশে টাকা পাঠাই, রেমিটেন্স পাঠাই, আর সেই প্রবাসীকে মারধর কইরা রক্তাক্ত কইরা তার ফ্যামিলির কাছে যদি যাইতে হয় তা এয়ারপোর্ট অতিক্রম কইরা, সেটা কি একটা দুঃখজনক বিষয় নয়? প্রত্যেক প্রবাসীর উচিত এই প্রবাসীর বিচার চাওয়া। আমি মানলাম যে এই প্রবাসী ব্যক্তিটা অন্যায় করছে, মানলাম অন্যায় করছে, সেজন্য আইন আছে, এয়ারপোর্টে গেটে দাঁড়িয়ে আছে পুলিশ, তাকে আইনে হেনস্থা করা হোক, আইনে তুলে দেওয়া হোক। কিন্তু তারা এতজন আনসার মিলে তাকে রক্তাক্ত করলো এয়ারপোর্টের মধ্যে। আজকে একজন প্রবাসীর গায়ে হাত তোলে নাই, একজন প্রবাসীকে রক্তাক্ত করে নাই। তারা বাংলাদেশের 2 কোটি প্রবাসীকে রক্তাক্ত করছে, 2 কোটি প্রবাসীকে মারছে। আমরা প্রবাসী হিসেবে এই মায়ের তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ সরকারের কাছে এই প্রবাসীর গায়ে হাত তোলার বিচার চাই। তার সুষ্ঠু বিচার হোক আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আমি সিসি ফুটেজে যতজন আনসারের লোক আছে, আইনি বাহিনীর লোক আছে, প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক। প্রবাসীরা সারা বিশ্বে কাজ করে যখন দেশে যাওয়ার জন্য বাংলাদেশ এয়ারপোর্টে যায়, অনেক হেনস্থার শিকার হয়, অনেক বিভ্রান্তিতে পড়তে হয় একজন প্রবাসীকে বাংলাদেশ এয়ারপোর্ট অতিক্রম করতে গেলে। এত পরিশ্রমের পরে দেশে যাওয়ার পরে যদি একটা প্রবাসী ভাই রক্তাক্ত হয়ে তার ঘরে ফিরে, তার চেয়ে দুঃখজনক বিষয় একটা প্রবাসীর ভাগ্যে হতে পারে না। তাই প্রত্যেক প্রবাসী আমরা এই মায়ের বিচার চাই, সুষ্ঠু বিচার যাতে একটা প্রবাসী ভাই পায়, অবশ্যই তার বিচার কামনা করছি। আর অবশ্যই সবাই ভালো থাকবেন। আর যারাই প্রবাসী আছেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক হোক, টিকটক, ইউটিউব, যে সোশ্যাল মিডিয়াতে আছেন, অবশ্যই তার কঠিন প্রতিবাদ করে তুলুন, কঠিন প্রতিবাদ করে তুলুন, যাতে এই প্রবাসী ভাই বিচার পায়, যাতে আমরা প্রবাসীরা বিচার পাই। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।